কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আবারও একটা আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল দেখতেই পাচ্ছ পুজোর জিনিসপত্র নিয়ে ঘাটা হচ্ছে। আর আগের দিনের ব্লগে মানে কালকের ব্লগে তোমরা দেখেই নিয়েছো যে আমি এক জায়গায় পুজো দিতে যাব, সেই জন্য ঠাকুরের কিছু জিনিসপত্র কেনা হয়েছিল। তারপরে ফুল মালা সব নিয়ে আর সকাল সকাল ক্যামেলিয়া চলে এসছে, ড্রাইভারও এসে গেছে, তো বেরিয়ে পড়বো। মোটামুটি এখন 9টার মতন বাজে, তো আমরা বেরিয়ে গেছিলাম, যাব অনেকটাই। লক্ষ্মীকান্তপুরে যেখানে আমি ক্লাস করতে যাই ওই রাস্তাতেই এই মন্দিরটা পড়ে। মন্দিরটা যখন আমি অনেক দিন আগে গেছিলাম, যখন রিমো খুব ছোট ছিল তখন একবার গেছিলাম। তো খুব জাগ্রত মন্দিরটা, এবং মাকে দেখলেই না মানে তোমার গা ছমছম করে উঠবে এরকম একটা ব্যাপার। তো অনেক দিন ধরে যাব ভাবছিলাম, কিন্তু সময় আর হচ্ছিল না। তবে হ্যাঁ, এটা খুব সত্যি কথা, ভগবান না ডাকলে ভগবানের কাছে যাওয়া যায় না, এটা বারবার প্রমাণ পেয়েছি। আর এখানেও দেখলাম, আমি অনেকবার চেষ্টা করেছি যাব করে প্ল্যানিং করেছি, কিন্তু আর গিয়ে উঠতে পারিনি। তো আজকের এই মন্দিরটাতে এসে গেছি। আর এখানে না শনিবার আর মঙ্গলবার করে পুজো হয়, তো শনি মঙ্গলবার বলেই এখানে এত দোকান টোকান এত কিছু দেখতে পাচ্ছ, না হলে অন্য ডেটে কিন্তু এটা থাকে না। আর এখানে ঢুকতে গিয়ে এই যে গ্রিলটা, ছোট্ট মতন একটা গ্রিল দেওয়া আছে, মানে আমাকে ডিঙিয়ে ওদিকে যেতে হবে। এটা দেখেই একটু গড়বড় লাগলো, কারণ শাড়ি পরেছিলাম তো এই ডিঙিয়ে যাওয়াটা একটু চাপের হচ্ছিল। তারপরে ক্যামেলিয়াকে সব দিয়ে বললাম তুমি একটু ধরো, আমি ডিঙোই। আর ক্যামেরাও যেহেতু করতে হচ্ছে, ফোনটা যেহেতু আমিই ধরে আছি, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিলো। তো দেখতেই পাচ্ছ একদম মাঠের মাঝখানে মন্দিরটা। ছোট ছোট দেখো দোকানগুলো, এইগুলো কিন্তু আমি যখন প্রথমবার এসেছিলাম তখন কিন্তু এইরকম দোকানগুলো ছিল না, তখন একদমই ফাঁকা, মানে মাঠের মাঝখানে। তাও এরকম মন্দিরও ছিল না, শুধু একটা আটচালা টাইপের ছিল, তো সেখানেই মা ছিল। আর আজকের দেখলাম পুরো মন্দিরে মা একদম বিরাজ করছে, দেখো দেখেই তোমার গা কাঁটা দিয়ে উঠবে। সামনে থেকে দেখলে না মাকে, মানে কি বলবো, মানে ঠিক ভাষায় প্রকাশ করা পসিবল নয়। অনেক দিনের ইচ্ছে যাওয়ার, তো আজকে চলেই গেছিলাম পুজো দিতে। আর সত্যি পুজোটা খুব ভালোভাবেই দিতে পেরেছি, একদম মার কাছে বসেই পুজোটা দিতে পেরেছি। মায়ের চোখ দুটো শুধু দেখো, যেন মনে হচ্ছে সবাইকে দেখছে, মানে যে যেদিক দিয়ে তাকাবে যেন মনে হবে মা সবাইয়ের দিকে তাকিয়ে আছে। এটা যদিও সত্যি কথা, মা সবাইয়ের দিকেই তাকিয়ে আছে। আর ওখানে দেখো ঠাকুরমশাই আমি যে ধুতিটা শাড়িটা সব নিয়ে গেছিলাম সেগুলো আমার হাতে দিয়ে সংকল্প করাচ্ছে মায়ের পায়ে, তারপরে রেখে দিতে বলেছিল, আমি মায়ের পায়ে রেখে দিয়েছিলাম। আর ঠাকুরমশাই একটার পর একটা মালাগুলো পরিয়ে দিচ্ছিল মাকে এই লাঠিটার মাধ্যমে, কেননা মার সাইজটা অনেক বড়, তো অত দূরে তো হাত পাবে না, তো এরকম লাঠি দিয়েই বারবার মালাটা পরিয়ে দিচ্ছিল। তো এখানে দেখো জবা ফুলের মালা একটা এনেছিলাম, তো সেটাও পরিয়ে দেওয়া হলো। আর একটা রজনীগন্ধাও এনেছিলাম, সেটাও পরিয়ে দেবে। মানে মা এই শনি মঙ্গলবার করে মানে পুরো ঢেকে যায় মালাতে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড জাগ্রত এখানকার মা। আর এই মালাটাও মোটামুটি আমি দেবুদাকে বলে দিয়েছিলাম, মানে যাকে দিয়ে ফুল আনিয়েছি আর কি, বলে দিয়েছিলাম যেন ভালো করে একটু ভালো দেখে নিয়ে আসতে, তা দেবুদা ভালো মালাটাই এনেছে। আর মোটামুটি পরিয়ে দিয়ে মায়ের একটা ফটো তুলে তখনই শান্তি পেয়েছি আমি। আর এই পদ্ম ফুলও নিয়ে গেছিলাম, পদ্ম ফুলও মায়ের হাতে দিয়ে দিয়েছিল। তো সত্যি পুজোটা খুব মন দিয়ে ঠাকুরমশাইরাও করিয়ে দিয়েছে, আর পুষ্পাঞ্জলি থেকে শুরু করে সব কিছু দিতে পেরেছি, সেই জন্য বেশ ভালোও লেগেছে। ক্যামেলিয়াও শাড়ি নিয়ে গেছিলো, আলতা সিঁদুর নিয়ে গেছিলো, সেগুলো ওকেও সংকল্প করিয়ে মায়ের পায়ে দিয়ে দিয়েছিল। তো আমরা দুজনে গেছিলাম, দুজনেই সত্যি একদম খুব ভালোভাবে পুজোটা দিতে পেরেছি। চম্পাকে খুব মিস করেছি আজকের, কারণ চম্পারও আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল, বাট চম্পার আজকের হঠাৎ শরীরটা খারাপ করেছে, তাই চম্পা যেতে পারেনি। আর এখানে দেখো আমরা পুষ্পাঞ্জলিও দিচ্ছিলাম, এরকম ইন্ডিভিজুয়াল পুষ্পাঞ্জলিও দেওয়ার মানে ব্যবস্থা আছে শনি মঙ্গলবার করে। অন্য দিন গেলে কিন্তু এই রকম ব্যাপার থাকবে না, অন্য দিন গেলে পুরো একদম তো মন্দিরটা বন্ধই থাকে, সেইভাবে পুজো ভেতরে ঢুকে দেওয়া যায় না। তো এখানে আমরা পুষ্পাঞ্জলিও দিয়ে নিলাম। মায়ের যে মেন পুজোটা হবে সেটার জন্যই এখানে জোগাড় হচ্ছে, আর ফুল টুল সব জোগাড় করে রেখে দিয়েছে। আমাদের ইন্ডিভিজুয়াল সব পুজো হয়ে গেলে তারপরে মায়ের ওটা করবে। আর এখানে দেখো এতটাই হাওয়া হচ্ছিল যে কিছুতেই মোমবাতি ধূপ জ্বালাই যাচ্ছিল না। বাইরে একটা ব্যবস্থা করা আছে যেখানে মোমবাতি ধূপ রাখা যায়, কিন্তু সেখানে জ্বালাই যাচ্ছে না, যতবার জ্বালছি ততবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এই সামনে যে
ছেলেটা যাচ্ছে দেখতে পাচ্ছ, ওর কাছে লাইটার ছিল, ও আমাদের পিছন দিকে মন্দিরের পিছন দিকে নিয়ে গিয়ে সেখানে কোনো রকমের গার্ড করে ওর নিজেরটাও জ্বালালো আর আমাদেরও হেল্প করলো। তো ও হেল্পটা করলো বলে জ্বললো, না হলে আমরা দেশলাই নিয়ে অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই জ্বালাতে পারিনি। যাই হোক, এখানে মাকে একটুখানি দেখিয়ে নিয়ে তারপরে আমরা ধূপগুলো ওখানে রেখে দিয়েছি। যদিও মোমবাতি কিছুতেই জ্বালানো যাচ্ছে না, জ্বালিয়েছিলাম কিন্তু একটু মানে হাওয়া পেতেই সেটা বন্ধ হয়ে যাচ্ছে এখানে। তো মোমবাতি না জ্বালানো গেলেও আমরা ধূপটা জ্বালিয়ে দিলাম। আর সাইডে দেখো মন্দিরের পুরো মন্দিরটা জুড়ে না সব গিট বেঁধে বেঁধে প্লাস্টিক বাঁধা আছে, মানে এখানে প্লাস্টিকের ঢিল দিয়ে মনে হয় বাঁধে, আমি ঠিক জানি না। তো খুবই জাগ্রত, অনেকের মনস্কামনা এখানে গিয়ে পূরণ হয়েছে আর কি। কেমন লাগলো বলো? খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর দেখেই মন থেকে এরকম একটা ভিতর থেকে আমি অনেকদিন আগে এসেছিলাম, মানে ভিতরে যেন একদম জল জল করছে। তো খুব তাড়াতাড়ি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, একটুও বসতে হয়নি বা লাইন দাঁড়াতে হয়নি। তো এখানে আমাদের দুজনের প্রসাদ একই চুড়ির মধ্যে আছে, তো সেই জন্যে সেগুলো ক্যামেলিয়া আলাদা করছে, ওরটাও নিয়ে নিচ্ছে আর আমারটাও গুছিয়ে দিয়ে দিচ্ছে। সকাল থেকে যেহেতু উপোস করে আছি, এবারে একটু জল খাওয়ার জন্য মনটা আনচান করছে। কী বলো তো, উপোস করলে অন্য কিছু খাই আর না খাই, জলের জন্য যেন কীরকম একটা হয়। এমনি সময় হয়তো অত জল খাই না, কিন্তু যখন এই যে জল খাওয়া যাবে না এটা মাইন্ডে ঢোকানো থাকে, তখন বারবার যেন জল তেষ্টাটাই পায়। তো এইভাবে পুজো দিয়ে আমরা বেরিয়ে গেলাম। আর আজকের আর কোনো এমনি প্রোগ্রাম ছিল না, তো সেই হিসেবে টানা বাড়িতেই চলে এসেছিলাম। তো চলো, আমিও পুজো দিলাম, তোমাদেরকেও মায়ের দর্শন করিয়ে দিলাম। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর যারা আমাদের চ্যানেল দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।